আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাব্বির ভাই, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। মোস্তফিজ ভাই, আপনার তো আজকে আসার কথা ছিল, আমি আপনার জন্য অফিসে আসছি। আহা, আমি এই মাত্র বাসায় অফিস শেষ করে মাত্র বাসায় ঢুকলাম। মানে আপনার মিরপুর এরিয়ার ওই দিকটাতে অনেক জ্যামে পড়ে গেছি। তাহলে আজকে জ্যামে কি পড়ে আসবেন? না ভাই, আজকে আসবেন? আপনি আমার জন্যই অফিসে আসছেন? আহা, আপনার জন্য আসছি আজকে, শুধু আজকে নাহলে আসতাম না আহা, আজকে। আহা, দুঃখিত ভাই। আচ্ছা, কোনো মানে সমস্যা নেই। মন 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 থেকে আসলে। না, এখন তো প্রচুর জ্যাম থাকবে, শেষের দিকে তো কোনো সমস্যা নেই। উস্তাদ, আমরা মনে হয় শুরু করতে পারি। জি বাকি জি আছে জয়েন করুন। জি, ইনশাল্লাহ ঠিক আছে। আমার স্ক্রিন কি দেখা যায়? জি, জি দেখা উস্তাদ, দেখা যাচ্ছে। যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, যাবতীয় সকল প্রশংসা কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অসংখ্য সালাত এবং সালাম বর্ষিত হোক বিশ্বনবী আমাদের প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার পরিজন এবং সকল সাহাবীদের উপর। আলহামদুলিল্লাহ, সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি পবিত্র রমাদানের এই বরকতময় সময়ে। আজকে বাংলাদেশে কত রমাদান? ১৬ রমাদান। আমাদের যদিও ১৭তম রমাদান চলছে সৌদি আরবে। আর ৬ মার্চ। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যিনি আমাদের এই রমাদানের বরকতময় সময়ে ইসলামের বা দ্বীনের অন্যতম স্তম্ভ হজ বা উমরা রিলেটেড আ এবং কদিন বাদই আপনারা সেই উমরাগামী আ আপনারা সফর শুরু করতে যাচ্ছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আ কবুল করুন, মঞ্জুর করুন এবং সুষ্ঠুভাবে আমাদের সফরকে ইনশাআল্লাহ সম্পন্ন করার তৌফিক দান করুন। তো আজকের সেশনটাতে আমরা খুব সংক্ষেপে উমরার যে গাইডলাইন বা উমরা কিভাবে করব, ধাপে, ধাপে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আ আমাদের এটা আমাদের সফর হজ এবং উমরা কর্তৃক যারাই আ বাইতুল্লাহর পানে যাত্রা শুরু করেন, আমাদের সবার জন্যই এই সেশনটা থাকে। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা হয়তো ইতিপূর্বে ১-২ বার গিয়েছেন। কিন্তু বেশিরভাগই একেবারে নতুন এবং জীবনের ১ম সফর এবং অনেকের জন্য দেশের বাইরের ১ম সফর। তো সব দিক থেকেই আমাদের যদি আগে থেকেই প্রাকপ্রস্তুতি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি, তাহলে আশা করা যায় যে আমাদের এই পুরো যাত্রাটা, এটা যেহেতু পৃথিবীর বা দুনিয়াবী অন্যান্য সফরের মতো নয়, এটা সম্পূর্ণ আলাদা স্পিরিচুয়াল একটা জার্নি। ইসলামের, আমাদের দ্বীন ইসলামের অন্যতম একটি স্তম্ভ। সব মিলিয়েই এটার গুরুত্ব, তাৎপর্য আলহামদুলিল্লাহ। আশা করছি আপনারা পুরো সেশনটাতে মনোযোগ সহকারে সাথে থাকবেন। যেকোনো প্রশ্ন থাকলে আমরা শেষে নিব ইনশাআল্লাহ তাআলা। তো ১ম এই আমার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে নিই। আমার নাম ফজলে রাব্বী। আমার আ দেশের বাড়ি বাংলাদেশে গাইবান্ধা জেলায়। আমি বাংলাদেশে হিফজ এবং দাওরাহ হাদিস সম্পন্ন করেছি। আ এবং সেই সাথে বর্তমানে মদিনা ইসলাম ইউনিভার্সিটিতে আকীদা এবং দাওয়া ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। ২০২২ সালে এসেছি। তো আলহামদুলিল্লাহ, আপনাদের সাথে হয়তো ইনশাআল্লাহ মদিনাতে দেখা হবে যখন আসবেন। আ সম্ভবত দেখা হবে ইনশাআল্লাহ তাআলা, যদি আমি সৌদিতে থাকি। তো মোটামুটি এই সংক্ষিপ্ত পরিচয়। এখনো আমি তলিবুল ইলম শিখছি এবং যতটুকু আমার জ্ঞানে আমরা যতটুকু জেনেছি, শিখেছি, কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা খুব সংক্ষেপে ৪ টি স্টেপে আমরা উমরার নিয়মগুলো দেখব। তো এর মধ্যে অনেকে আছেন যারা হজ এবং উমরা রিলেটেড বই পড়ে ফেলেছেন বা আগে থেকে অভিজ্ঞতা আছে। এমনও হতে পারে যে না, একদমই কোনো অভিজ্ঞতা নেই। তো আমাদের যাদের আগে থেকে আলহামদুলিল্লাহ নলেজ আছে এবং যাদের নাই, কোনো সমস্যা নেই। আমরা একদমই বেসিক থেকে দেখার চেষ্টা করব। আশা করছি আপনাদের এই সেশনের মাধ্যমে অনেক কিছু স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে উপকারী জ্ঞান অর্জনের তৌফিক দান করুন। আচ্ছা, ১ম এই হলো হজ এবং উমরা। এটি জানি যে ইসলামের অন্যতম স্তম্ভ। আমরা বুখারী মুসলিমের ঐতিহাসিক হাদিস বুনিয়াল ইসলামু আলা খামস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, অথবা হাদিসে জিবরিলে যেটা আমরা দেখতে পাই যে ইসলাম ৫ টি বিষয়ের উপর প্রতিষ্ঠিত। একটি হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া সাওমি রমাদান ওয়াল হজ্জ।
এইখানটিতে আমরা লক্ষ্য করি যে একে একে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা স্তম্ভের কথা বলেছেন। প্রথমে হলো ঈমান বিল্লাহ। ঈমানের ক্ষেত্রে আমাদের নো কম্প্রোমাইজ মানসিকতা রাখতে হবে। প্রথমে আমাদের ঈমানকে সুষ্ঠুভাবে, ঈমান যদি কারো না থাকে তাহলে অন্যান্য ইবাদত, কোনো ইবাদতই আসলে কাজে লাগবে না। তো আমরা আলহামদুলিল্লাহ প্রত্যেকেই মুমিন। আমরা দাবি করি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছি। ইসলামের যাবতীয় বিধিবিধানের প্রতি আমরা ঈমান রাখি এবং আমরা চেষ্টা করব ঈমানকে আরো বেশি সানিয়ে নেয়ার, আরো বেশি আ এটাকে রিনিউ করে নেয়ার। আমরা জানি ঈমান কখনো বাড়ে, কখনো কমে। আমরা যদি ভালো কাজ করি, ভালো সার্কেল মেইনটেইন করি, কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করি, আমরা যদি দ্বীনের সাথে সম্পর্ক রাখি, তাহলে দেখবেন ঈমান আমাদের ধীরে, ধীরে বুস্ট আপ হয়। বিশেষ করে আমরা যখন এই সেশনটাতে যুক্ত হয়েছি, যতক্ষণ আমরা কোরআন সুন্নাহর কথা শুনবো, আল্লাহ এবং তার রাসূলের কথা শুনবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের ঈমান, আমাদের দিল, আমাদের অন্তর, হৃদয়, মানে দ্বীনের প্রতি বা আমাদের ঈমানটা মনে হয় যে আ বৃদ্ধি পাচ্ছে। আবার যখন আমরা গুনার মধ্যে ডুবে থাকি, আমাদের আশেপাশে খারাপ মানুষ থাকে, খারাপ পরিবেশে থাকি, তো কোরআন সুন্নাহ থেকে, ইসলাম থেকে দূরে থাকি, তখন দেখা যায় আমাদের ঈমানের যে লেভেলটা থাকে এটা ধীরে, ধীরে লো হতে থাকে। তো আমরা জানি যে এই হজ এবং উমরা ইসলামের অন্যতম স্তম্ভ। তবে এর আগে আমাদের সবার আগে গুরুত্বপূর্ণ হলো ঈমানকে ঠিক করা। ঈমানের পরে আমাদের যা কিছু ইবাদত রয়েছে পালন করছি, আমরা যাদের সামর্থ্য আছে যাকাত দিব এবং হজ পালন করব বা উমরা আদায় করব, এটা আমাদের ভ্যালু এড করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে একনিষ্ঠ ঈমান, একদম আ খালেস ঈমানদার হবার তৌফিক দান করুন ইনশাআল্লাহ তাআলা। তো হজ এবং উমরা এটা কাদের উপর ফরজ? সূরা আল ইমরানের এই ৯৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। যে যে ব্যক্তির আ এই সক্ষমতা রয়েছে যে সে এই বাইতুল্লাহ জিয়ারতের সক্ষমতা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য এটাকে ফরজ করেছেন। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আর যে এই মহা গুরুত্বপূর্ণ ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেবে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এতে কিছু যায় আসে না। তো এটার উদ্দেশ্য হলো যে আমরা লক্ষ্য করি যে আমাদের চারপাশে অসংখ্য মানুষ আছেন যাদের এর মধ্যেই কিন্তু হজ উমরা ফরজ হয়ে আছে। অনেক আগেই হয়েছে। এমনও হয়েছে ১০-২০ বছর, ৩০ বছর আগে বা তিনি যখন ইয়াং ছিলেন তখনই ফরজ। কিন্তু আমরা এটাকে হেলায় খেলায় একদমই অবহেলা করে আমরা পালন করি না। অনেকেই এটা নিয়ে কোনো কনসার্ন থাকে না। এই গেলে গেলাম, না গেলে না গেলাম, অথবা জীবনের শেষ প্রান্তে দেখব, দেখা যাবে। আমি এরকম অসংখ্য মানুষ দেখি বা দেখা হয়, যারা জীবনের মানে গুরুত্বপূর্ণ সময় অনেক সামর্থ্যবান, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সক্ষমতা দিয়েছেন। আর্থিক সক্ষমতা, শারীরিক সক্ষমতা, পৃথিবীর ১০টা-২০টা দেশ ভ্রমণ করেছেন। কিন্তু আক্ষেপের বিষয় হলো এই হজ বা উমরা, হজ আদায় করাটা হয়তো অনেকের জন্য একটু কঠিন, অনেক টাকা পয়সার প্রয়োজন হয়। কিন্তু উমরা করা তো সহজ আলহামদুলিল্লাহ। ১-১.৫ লক্ষ টাকা, ২ লক্ষ টাকা হলেই কিন্তু উমরা করা যায়। কিন্তু তারপরেও তিনি হয়তোবা একাধিক দেশ ভ্রমণ করেছেন, লাক্সারি জীবনযাপন করেন। কিন্তু এই হজ উমরার তৌফিক তার হয় নাই। তার মানে হলো তিনি আসলে এটা নিয়ে তার কোনো কনসার্নই নাই। যে এটা আল্লাহ তাআলা প্রদত্ত একটা ফরজ বিধান। তো আল্লাহ তাআলা বলছেন যদি কেউ এটাকে আ মুখ ফিরিয়ে নেয়, সে যদি আ আদায় না করে তাহলে আল্লাহ তাআলার কিছু যায় আসে না। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে, প্রিয় দিনী ভাই এবং বোন, যারা এই আমাদের সফর হজ এবং উমরার সাথে আপনারা আ উমরার জন্য নিয়ত করেছেন, সবকিছু আলহামদুলিল্লাহ কমপ্লিট। কদিন বাদেই আপনারা বাইতুল্লাহর ভূমিতে পা রাখবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সেই তৌফিক দিয়েছেন, সেই মন মানসিকতা দিয়েছেন। ফলে আপনারা এতদূর পর্যন্ত আসতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বাকি পথটুকুও সহজ করে দেন, আমরা সেই দোয়া করি। তো ১ম এই হলো উমরার পরিচয়। উমরা কি? আমরা জানি আমরা আ এটা ইসলামের, আমরা দেখেছি ইসলামের হজ এবং উমরা দুটোই ইসলামের গুরুত্বপূর্ণ একটা স্তম্ভ। তো হজের সাথে উমরার একটু পার্থক্য রয়েছে। আমরা অনেকেই হজ এবং উমরার পার্থক্য করতে পারি না। অনেকে মনে করি যে উমরায় আসছি মানে ছোট হজে আসছি, অথবা বড় হজ, ছোট হজ। তো হজটা মূলত শুধুমাত্র জিলহজ মাসের সাথে সম্পৃক্ত এবং এটা নির্ধারিত জায়গার সাথে সম্পৃক্ত। কিন্তু উমরাটা যেকোনো সময় করা যায়। যেকোনো সময় আমরা যদি ৪ টা স্টেপ আমরা যদি সম্পন্ন করি তাহলে আমরা
উমরা সম্পন্ন করতে পারি, বা উমরার যেই নিয়ম কানুনগুলো আছে আমরা এটা কমপ্লিট করব। আর হজ উমরা এটি কাদের উপর ফরজ? আমরা একটু আগে আলোচনা করছিলাম যাদের সক্ষমতা আছে, অর্থাৎ একজন ব্যক্তি তার নিজ ভূমি থেকে, বাংলাদেশ থেকে, সে তার এই পরিমাণ অর্থ থাকা যে এইটা সে বাংলাদেশে তার পরিবার পরিজন তাদের চলাফেরার মতো তাদের জীবিকা, তারা এই অর্থ বহন করে তারা নিজেরা হজ উমরার জন্য বাইতুল্লাহ বা সৌদি আরব আসতে পারবে এবং ফেরত যেতে পারবে। আসা যাওয়ার ভাড়া, তার এখানকার কস্টিং, তার লিভিং কস্ট, এখানে থাকা খাওয়া, হোটেল খরচ, এই পরিমাণ অর্থ যদি কারো কাছে থাকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে, সাথে সাথে তার উপরে হজ এবং উমরা ফরজ। তাহলে এই বিবেচনায় আপনারা বলুন যে বাংলাদেশের কত মানুষ, সক্ষম মানুষ আছেন যাদের উপর হজ উমরা ফরজ, জাকাত ফরজ, অথচ এটা নিয়ে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নাই। এটি খুব আফসোসের বিষয়। বিশেষ করে আপনারা যখন আসবেন, আসার পরে দেখবেন যে বাংলাদেশ থেকে যত হাজি আছে বেশিরভাগই হলো একদমই যারা মানে ডেট এক্সপায়ার হয়ে গেছে, জীবনের শেষ প্রান্তে, চলতে ফিরতে পারে না, কথা বলতে পারে না, খেতে পারে না, হুইল চেয়ারে চলতে ফিরতে হয়। এইরকম মানুষগুলো এসে হজ উমরার জন্য এখানে আসছেন। কিন্তু অন্যান্য দেশে দেখা যায়, অন্যান্য মুসলিম দেশগুলো, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, অনেক ইয়াং, একদম তরুণ, ছোট বড় সকলেই হজ উমরার জন্য দল বেঁধে আসছে, আলহামদুলিল্লাহ। কিন্তু শুধুমাত্র বাংলাদেশের প্রেক্ষাপটে এত বয়স্ক, একদম বার্ধক্যজনিত কারণে অনেকে এখানে এসে মৃত্যুবরণ করছে, হজ উমরার রুকনগুলো আদায় করতে পারছে না, অসুস্থ থাকছে, তাদেরকে নিয়ে দেখা যায় হসপিটালে দৌড়দৌড়ি করতে হয় এজেন্সিগুলোর। তো আমাদের এই মানসিকতা পরিহার করার তৌফিক দান করুন। এবং এই মানসিকতার পেছনে অনেকগুলো রিজন দায়ী। অনেকে মনে করি যে আমাদের সন্তানদেরকে তো বিয়ে দেয় নাই, তো বিবাহ দেওয়ার পরে তারপর হজে যাব। অনেকে মনে করেন যে চাকরি করছে, একদম রিটায়ারমেন্টে গিয়ে তারপর একদম সবকিছু একদম তাওবা টবা করে আল্লাহ তাআলার কাছে মাফ চেয়ে খুব ভালো হয়ে যাব। অনেকে মনে করেন যে ইয়াং থাকতে কি এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত পালন করতে হয়, আর একটু বয়স হোক, আর একটু ভারিক্কি ভাব আসুক, এই ধরনের নানান রকম মানসিকতা কাজ করে। তো এগুলো সবগুলোই আসলে ভ্রান্ত চিন্তা, শয়তানের ওয়াসওয়াসা, আমাদের এই গুরুত্বপূর্ণ ইবাদত থেকে, আমাদের এই ফজিলত থেকে দূরে রাখার একটা পায়তারা। আল্লাহ তাআলা আমাদের এই শয়তানের ধোঁকা থেকে হেফাজত করুন। তো হজ এবং উমরার মধ্যে মৌলিকভাবে পার্থক্য আছে। ফজিলতের কথা যদি আমরা বলি, কত কত ফজিলতের কথা কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে, সুবহানাল্লাহ। এবং আপনি আশ্চর্য হয়ে লক্ষ্য করবেন যে হজ এবং উমরার ব্যাপারে এত চমৎকার ফজিলতের কথা এসছে, এত গুরুত্ব তাৎপর্যের কথা এসছে, যেটা অন্যান্য ইবাদতের ক্ষেত্রে বর্ণিত হয়নি। আমাদের সময় সংক্ষিপ্ত, আসলে কয়টা রেখে কয়টা বলতে পারি। অসংখ্য ফজিলতের কথা আমরা জানি। হজ এবং উমরাকারী ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্ট্রোডিউস করে দিয়েছেন, তারা হলেন ওয়াফদুল্লাহ, তারা আল্লাহর মেহমান। অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে আপনি সলাৎ পড়বেন, সিয়াম পালন করবেন, হ্যাঁ এগুলোর অসংখ্য অবশ্যই এগুলোর প্রতিদান আছে, ভালো প্রতিদান আল্লাহ তাআলার কাছে। আমরা জানি সিয়ামের প্রতিদান আল্লাহ তাআলাই দান করবেন। কিন্তু এত চমৎকার করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ এবং উমরাকারী পালনকারী ব্যক্তিকে যে আল্লাহর মেহমান হিসেবে ইন্ট্রোডিউস করিয়ে দেয়া, এটা কিন্তু আমরা অন্য ক্ষেত্রে দেখি না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনারা যখনই যাত্রা শুরু করবেন, আমরা ইহরাম বেঁধে আপনারা যখন বিমানে অথবা বাসা থেকে বের হয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ব্যক্তির প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেকটা, তিনি যখন লা তাদউ মানে না কতুকা খুফফান, আপনি আপনার প্রত্যেকটা পদক্ষেপে অথবা আপনি যে যানবাহনে করে আসবেন, উটে করে অথবা বিমানে করে, জাহাজে করে, যেকোনোভাবে প্রত্যেকটা পদক্ষেপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিদান দিবেন। এবং কি করবেন? ওয়াহাত্তা আনকা বিখাতিয়াতান, এবং প্রত্যেকটা পদক্ষেপে গুনাহ ক্ষমা করে দিবেন। ওয়া রাফাআকা দারাজাতান, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা পদক্ষেপে মর্যাদা বৃদ্ধি করে দেন। তো যখন হজ এবং উমরা পালনকারী ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন দাউ আজাবাহুম, যখন তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা সেই দোয়াগুলো কবুল করেন। ওয়া ইন ইস্তাগফারুহু গফারা লাহুম, যখন তারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, মাগফিরাত কামনা করে, আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এবং আপনাদের যাদের সামর্থ্য আছে, আলহামদুলিল্লাহ, চেষ্টা করবেন, আপনাদের দোয়া হবে আমরা যেন বারংবার আমরা যেন হজ এবং উমরায় আসতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক উমরা থেকে আরেক উমরা মধ্যবর্তী সময়ের এটা কাফফারা তুল্য। মাঝখানে যত সগীরা গুনাহ সংঘটিত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। তো প্রিয় দিনী ভাই বোন, এবং আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই
ফজিলতের কথাটি জানি, মান আতা হাদাল বাইত ফালাম ইয়ারফুথ ওয়ালাম ইয়াফসুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজ এবং উমরার জন্য এই বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে আসবে এবং সে কোনো রকম অন্যায়, অশ্লীল কথাবার্তা, কাজ থেকে শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী অথবা এই সকল হারাম কাজগুলো থেকে বিরত থাকবে, রাজাআ কামা ওয়ালাদাতহু উম্মুহু, সে ব্যক্তি যখন ফেরত যাবে সে যেন একটা নবজাতক শিশুর মতন, নিষ্পাপ শিশুর মতন এভাবে নিষ্পাপ হয়ে সে প্রত্যাবর্তন করবে, ফিরে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য আমরা এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এত মহৎ একটা ইবাদত, এটা পালনের পূর্বে আমরা যেন শারীরিক, মানসিক, আমরা দ্বীনি জ্ঞানার্জনের মাধ্যমে আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করতে পারি, সেই চেষ্টা আপনারা ইনশাআল্লাহ এখন থেকেই করবেন। এবং আলহামদুলিল্লাহ সেই চেষ্টার অংশ হিসেবে আপনারা আজকের সেশনটাতে যুক্ত হয়েছেন। এছাড়াও আপনারা আরো বেশি পড়াশোনা আরো জানার চেষ্টা করবেন। ইবাদতের যে কোনো ইবাদত কবুলের পূর্ব শর্ত একটা হলো ইখলাস, নিয়তের বিশুদ্ধতা, আরেকটা হলো সুন্নাহর অনুসরণ করা। এই দুটোর কম্বিনেশন জরুরি। কোনো একটা শূন্যতা মানেই হলো আমার সেই ইবাদতটা কবুলের কোনো সম্ভাবনা নেই। আমরা সবাই যেহেতু ওমরাগামী, আলহামদুলিল্লাহ ওমরার জন্য নিয়ত করেছি। আপনারা এখন থেকে নিয়তকে শতভাগ বিশুদ্ধ করবেন এবং এটা কন্টিনিউয়াসলি। আপনারা যখন ওমরায় আসবেন, আপনারা যতদিন থাকবেন, ফেরত যাওয়ার আগ পর্যন্ত সবসময় আপনাদের নিয়তকে বিশুদ্ধ রাখা, যে আমরা কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা এই উমরাটি সম্পন্ন করছি। হে আল্লাহ, যখন আপনি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলবেন, প্রত্যেকটা বাক্যে, প্রত্যেকটা উচ্চারণে আপনার যেন এই অনুভূতিটা হৃদয় নাড়া দেয়। এটা যদি না হয়, দেখেন আমরা আসার পরে দেখা যায় আ আসার আগে থেকেই, বিশেষ করে আগে অনেক গ্রামে এগুলো দেখা যেত যে ঢাক ঢোল পিটিয়ে জানান দেয়া যে অমুক দিন অমুক আ ভদ্রলোক তারা হজ উমরায় যাবেন। অনেকেই গরু জবাই করে খাবার দেন, মসজিদে দোয়া চান। সবাইকে জানান দেন যে আমি অমুক দিন যাচ্ছি, তুমি দোয়া করো। এর মধ্যে একটা গর্বের ভাব ফুটে ওঠে যে আমি যাচ্ছি, তুমি দোয়া করো। এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। অথবা আসার পরে দেখা যায় পদে, পদে আমরা ফোন, আমরা সেলফি, আমরা ছবি, পরিচিতদেরকে ফোন দিয়ে ভিডিও কলে জানান দেয়া, আ বন্ধু-বান্ধব, তারপরে সোশ্যাল মিডিয়ায় সার্বক্ষণিক তো এটা আপডেট তো আছেই। তো এই জিনিসগুলো আমাদের ইখলাসের প্রতিবন্ধকতা তৈরি করে। এই জিনিসগুলো যত বেশি আমরা করব, ইবাদত বন্দেগী বাদ দিয়ে, আমরা মৌলিক জিনিস বাদ দিয়ে যত বেশি এগুলো করব, তত বেশি আমরা ইখলাস থেকে দূরে সরে পড়ব। তো কাইন্ডলি আপনারা চেষ্টা করবেন যে ফোন-টোন এই ধরনের ডিস্ট্রাকশন তৈরি করে যত রকম বিষয় রয়েছে, সবগুলো থেকে দূরে থাকা। একদম পুরো ১৪ দিন ১৫ দিন ব্যাপী একনিষ্ঠভাবে আপনি পূর্ণ সময়টুকু প্রত্যেকটা সেকেন্ড ধরে, ধরে যেন আপনি সুন্দরভাবে আপনি এটাকে ব্যয় করতে পারেন, ইউটিলাইজ করতে পারেন, সেই চেষ্টা করতে হবে। সেই সাথে সুন্নাহর অনুসরণ করা। আলহামদুলিল্লাহ আপনাদের সাথে অভিজ্ঞ মানুষ থাকবেন, এজেন্সির মুআল্লিমগণ, তারা আপনাদেরকে গাইড করবেন। আপনারা সেই অনুযায়ী চলার চেষ্টা করবেন। এখানে এসে অনেকেই দেখা যায় যে খবরই থাকে না। কোন আমল কিভাবে করতে হবে, সুন্নাহসম্মত পন্থা কোনটা, কিভাবে সবকিছু তাওয়াফ, সাই, হলক করবে, কিভাবে অন্যান্য বিধিবিধানগুলো পালন করবে, এগুলো অনেকের খবর থাকে না। অনেকের মধ্যে এটাও শয়তানি একটা ওয়াসওয়াসা যে আল্লাহ তো রহমান রহিম, আল্লাহ অনেক দয়ালু, যেকোনোভাবে আমল করলেই হইছে, আল্লাহ কবুল করবে। না, যদি আমাদের সেই কাজটা সুন্নাহসম্মতভাবে না হয়, তাহলে কবুলের কোনো সম্ভাবনাই নাই। এখানে অনেকের দেখা যায় নিজের মতো করে যাচ্ছে, তাই ভাবে আমল করবে। যদি বলা হয় যে আপনার এটা ঠিক হয় নাই, আপনার আ আ ইহরামে নিষিদ্ধ বিষয় আপনি 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 করে ফেলেছেন অথবা আপনার উপর ফিদিয়া ওয়াজিব হয়েছে। সে বলবে যে, "আরে রাখো হুজুররা আপনি কি বোঝেন? আল্লাহ তো রহমান রহিম, আপনার এত বেশি বুঝতে হবে না।" এরকম আমি নিজেও এরকম মানুষ, এরকম কথাবার্তা, এরকম পরিস্থিতির মুখোমুখি হয়েছি। তো আলহামদুলিল্লাহ আপনারা সকলেই মাশাআল্লাহ বুঝবান। আপনারা সকলেই শিক্ষিত। তো কাইন্ডলি আপনারা এগুলো মানার চেষ্টা করবেন। উমরায় আসার পরে কিছু পরিভাষা আমাদের প্রয়োজন হয়। যারা জীবনে ১ম বারের মতন আসতে যাচ্ছেন, এই ধরনের পরিভাষাগুলো খুব বেশি শুনবেন। নিয়ত করা আমরা তো সকলেই বুঝি, নিয়ত করতে হবে এবং এই ইহরামের ক্ষেত্রে, আমরা উমরার ক্ষেত্রে নির্ধারিত শব্দ দিয়ে নিয়ত করতে হবে। আমরা একটু পরেই সেই নিয়তের শব্দটা দেখব। এহরাম বাঁধা, এহরাম পরা, আমরা এই শব্দগুলো শুনব।
এহরাম বাঁধা এবং পরা বলতে এটাকে আলাদা কোনো পার্থক্য নাই। আমরা যখন কাপড় পরিধান করব, এরপরে নিয়ত করব, সাথে সাথে আমি মুহরিম ব্যক্তি হিসেবে সাব্যস্ত হয়ে যাব, তখন আমার উপরে কিছু বিষয় আমার উপর নিষিদ্ধ। এটা আমরা একটু পরে দেখবো ইনশাআল্লাহ তাআলা। মিকত, এটি খুব ফ্রিকোয়েন্টলি আপনারা শুনবেন। আমরা যখন এহরাম বেঁধে আমরা যখন বিমানে উঠব, আমরা মূলত এই মিকত অতিক্রম করার আগেই এহরাম সম্পন্ন করতে হবে। তো পৃথিবীতে একটু পরে আমরা মিকতটাও দেখব। মিকত মানে হলো নির্ধারিত একটা জায়গা। তো সেই জায়গার পূর্বেই আপনাকে এহরাম সম্পন্ন করতে হবে। এরপরে তালবিয়া। তালবিয়া মানে হলো সেই পরিচিত শব্দ যুগল, সেই বাক্যগুলো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তো এই বাক্যগুলো, এটাই হলো তালবিয়ার বাক্য। তালবিয়া পাঠ করা মানে হলো এই বাক্যগুলো পাঠ করা। কসর, কসর মানে হলো সংক্ষেপ করা। আমরা যে এখানে মুসাফির অবস্থায় রয়েছি, আপনি যখন ঘরে একাকী হোটেলে নামাজ পড়বেন, সলাৎ পড়বেন জামাত ব্যতীত, তখন আপনি ফরজ সালাতগুলোকে, 4 রাকাত বিশিষ্ট সালাতগুলোকে 2 রাকাত করে পড়বেন। এটাই হলো কসর করা বা সংক্ষেপ করা। বাইতুল্লাহ, বাইতুল্লাহ মানে হলো আল্লাহর ঘর। পৃথিবীর সব মসজিদই আল্লাহর ঘর, তবে স্পেসিফিক ভাবে আমরা লক্ষ্য করি আল কাবাতু শরীফা, এটাকেই বাইতুল্লাহ হিসেবে অভিহিত করা হয়েছে। এরপরে তওয়াফ, তওয়াফ মানে হলো প্রদক্ষিণ করা, ঘোরা। হ্যাঁ, তো আমরা বাইতুল্লাহকে ঘিরে আমরা 7 বার ঘুরবো, তাওয়াফ করব, একে একে 7 বার। এটাই হলো তওয়াফ করা। এরপরে আপনারা দেখতেই পাচ্ছেন ইত্তিবা, এটার মানে হলো আমাদের ডান কাঁধকে খোলা রেখে আমরা যে এহরামের কাপড়টা পরিধান করব পুরুষদের ক্ষেত্রে বিশেষ পদ্ধতিতে যা পড়তে হয়, সেটা হলো ইত্তিবা। এরপরে রমল, রমল মানে হলো তাওয়াফের প্রথম 3 তাওয়াফের ক্ষেত্রে আমরা জানি তাওয়াফ হলো 7টি। এর মধ্যে প্রথম 3 তাওয়াফে আমরা চেষ্টা করব পুরুষরা একটু দ্রুত পদক্ষেপে চলা। আমরা একটু পাগুলো একটু, তো মানে দ্রুত চলার একটা ভান করার চেষ্টা করা। আ এটা আমাদের যদিও ভিড়ের কারণে সম্ভব হয় না। একটু দৌড়ানোর, একটু ভাইব, একটু শরীরের মধ্যে একটা জোশ নিয়ে চলা। এটা ইনশাআল্লাহ এটা প্র্যাকটিক্যালি আপনারা আসার পরে দেখবেন। তবে নামটার সাথে আপনারা পরিচিত হয়ে নিলেন। হাজারে আসওয়াদ, হাজার মানে পাথর, আসওয়াদ মানে হলো কালো, সেই ঐতিহাসিক কালো পাথর যেটা বাইতুল্লাহর আ যেখান থেকে আমরা তাওয়াফ শুরু করব, সেই এই দরজার সাথে যে কর্নারটা আছে সেখানেই এটা রয়েছে। তো এই হাজারে আসওয়াদ থেকে আমরা তাওয়াফ স্টার্ট করি। এটা জান্নাতি একটা পাথর। হাজারে আসওয়াদের কাজ কি আমরা একটু পরে দেখব ইনশাআল্লাহ তাআলা। রুকনে ইয়ামানি, এটা একটা বিশেষ দিক। আমরা জানি কাবা শরীফ 4টা দিক রয়েছে, 4টি কর্নার রয়েছে। আমরা হাজারে আসওয়াদ যেই পার্টটা সেখান থেকে স্টার্ট করব। প্রথম, দ্বিতীয়, তৃতীয় অর্থাৎ শেষের আগেরটা যেটা, এটাই হলো রুকনে ইয়ামানি। এই কর্নার থেকে বিশেষ একটা দোয়া করতে হয়। আমরা দোয়াটাও দেখব একটু পরে। মাকাম ইব্রাহিম, আপনারা বায়তুল্লাহর পাশে দেখবেন যে একটা মিনার টাইপের ছোট্ট, ওটার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপযুক্ত একটা পাথর রয়েছে, যেটাতে তিনি ভর দিয়ে কাবা নির্মাণ করেছিলেন। আমরা দেখব, সেটাও ছবিতে দেখব এবং বাস্তবে আপনারা দেখবেন। সাই করা, সাফা এবং মারওয়া 2টি পাহাড় রয়েছে। এই পাহাড় থেকে একটা পাহাড় থেকে আরেকটা পাহাড় আমাদেরকে চলতে হবে, পথ চলতে হবে, একটা পাহাড় থেকে আরেকটা পাহাড় অতিক্রম করতে হবে। এটাকে বলা হয় সাই বা চলাফেরা করা। সাফা এবং মারওয়া 2টি ঐতিহাসিক পাহাড়। আমরা পাহাড়ের ইনশাআল্লাহ ছবিও দেখার চেষ্টা করব। এরপরে সবশেষ হবো হলক এবং কসর। এর আগে একটা কসর দেখেছি, এই কসর মানে হলো সলাৎকে সংক্ষেপ করা। আর এখানে হলক করা মানে হলো মাথা মুন্ডন করা, সম্পূর্ণ কামিয়ে ফেলা। এটা হলো হলক। আর কসর মানে হলো মাথার চুলকে ছেঁটে ফেলা। একটা হলো পূর্ণাঙ্গ মুন্ডানো, আর একটা হলো ছোট করা, মানে মাথার চুলকে ছাঁটা। তো আমরা উমরার মাত্র 4টি কাজ, এই 4টি কাজকে আপনার মুখস্থ করে ফেলবেন। আপনার নোট করতে পারেন, আপনার যে কোনোভাবে এটাকে বুঝে নিতে পারেন এবং পারলে মুখস্থ করে ফেলবেন যে গুণে গুণে আমরা এই 4টা কাজ সম্পন্ন করব। এই 4টা কাজ হয়ে যাওয়া মানে আপনার ইহরাম, আপনার উমরা সম্পন্ন হয়ে যাওয়া। আচ্ছা, আমাকে শোনা যায় কিনা? আমার ইন্টারনেট মনে আনস্টেবল দেখাচ্ছে। যদি না শোনা যায় কাইন্ডলি একটু জানাবেন। শোনা যাচ্ছে। আপনারা আমাদের সাথে সবাই আছেন তো, না? শোনা যাচ্ছে। কি আলহামদুলিল্লাহ।
আব্দুল ভাই আছেন, আব্দুল আইফোন নামে, মিসবাহ ভাই, আহ, তারপরে মহতাসিম মহতাসিম আর্য ভাই, এরকম অর্য বা আর্য ভাই, ওকে, সাব্বির ভাই আছেন আলহামদুলিল্লাহ আমাদের, সুমন ভাই এবং সোহান ভাই, এমডি ফখরুল ইসলাম ভাই, বারাকাল্লাহ ফিকুম, ফয়েজ ভাই আছেন, আশরাফুল ইসলাম ভাই আছেন। ওকে, জাজাকুমুল্লাহ খাইর, আলহামদুলিল্লাহ। তো দেখুন, আমরা খুব অল্প সময়ের মধ্যে শেষ করছি ইনশাআল্লাহ রমাদান মাস। আমাদের এখানে আসরের সময়। তো এই 4টি কাজকে আপনি একদমই মাথার মধ্যে সেট করে ফেলবেন যে উমরার জন্য এই 4টা কাজ বাধ্যতামূলক। প্রথমে ইহরাম সম্পন্ন করে, ইহরাম বাঁধা বা ইহরাম পরা যেটাই বলেন, আমরা সাদা যে 2 টুকরো কাপড় আছে পুরুষদের ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে স্বাভাবিক, আমরা সেই কাপড় দুটো পরিধান করব। আমরা সলাত পড়ে, 2 রাকাত সলাত পড়ে আমরা সেই নিয়ত সম্পন্ন করার মাধ্যমে ইহরাম সম্পন্ন করব। এরপর থেকে একদম একদম কাবা, আমরা সৌদি আরব পৌঁছা পর্যন্ত হোটেল থেকে আমরা বাইতুল্লাহর উদ্দেশ্যে বের হয়ে আমরা বাইতুল্লাহকে দেখে, বাইতুল্লাহকে কেন্দ্র করে 7 বার তাওয়াফ করব। 7টি, সরি, ওকে, আশা করি শুনতে পাচ্ছেন সবাই। আমাকে মনে হয় একটু কোহোস্ট করে দিতে হবে, হ্যাঁ, আমাকে একটু কোহোস্ট করে দিবেন ইনশাআল্লাহ সাব্বির ভাই। আচ্ছা, তাহলে আমাদের সেই তাওয়াফ করতে হবে। এরপরে তাওয়াফ সম্পন্ন করে আসার পরে আমরা সাই করব। আমরা সাফা এবং মারওয়া 2টি পাহাড়, একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়, আমরা একটা থেকে আরেকটা চলতে হবে, যেতে হবে। এরপরে হলো হলক বা কস। জি, আমাকে শোনা যায়? আমাকে শুনতে পাচ্ছেন সবাই? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, জি আমাকে উৎস ভাই, কাইন্ডলি ক্লিয়ার। জি, শোনা যাচ্ছে। সাব্বির ভাই অথবা মাকসুদ ভাই আমাকে একটু কোহোস্ট করে দিয়েন, হ্যাঁ, তাহলে আমার কন্ট্রোল করতে সুবিধা হবে। অনেকের জি জি, আমি করে দিচ্ছি এখন স্যার। না, এখন আমি হই নাই। আচ্ছা, আপনি ইনশাল্লাহ আমাকে করে দেন কোহোস্ট। আচ্ছা, তাহলে এরপরে আমরা হলক বা কসর করব। খুব সংক্ষেপ 4টা স্টেপ। এহরাম সম্পন্ন করতে হবে, তাওয়াফ করব আমরা কাবা শরীফকে ঘিরে, তারপরে তাওয়াফ সম্পন্ন হয়ে গেলে আমরা সাই করব, সাফা এবং মারওয়া, এক পাহাড় থেকে আরেক পাহাড়। এরপরে সেখান থেকে 7টি সাই হয়ে গেলে আমরা আমরা মাথাকে মুন্ডন করে ফেলবো। এই হলো কাজ। তো প্রথমেই ওমরার পূর্বে আমাদের কিছু করণীয় রয়েছে। আমরা নখ, চোখ, আমরা চুল, নখ, আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা সব রকম, আমাদের শরীরে অবাঞ্ছিত পশম থেকে শুরু করে আমরা সম্পূর্ণ পরিচ্ছন্নতা অবলম্বন করব। এরপর আমরা গোসল করে নিব ইনশাআল্লাহ। এরপরে আমাদের সম্ভব হলে আতরকে আমরা মেখে নিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতর ব্যবহার করতেন এবং এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে আতর মেখে দিতেন। এটা এহরামের আগে, এহরামের পরে না, এহরামের আগে গোসল করেছেন। এরপরে আমরা আ আতর, তারপরে তেল এসব ব্যবহার করতে পারি। অন্যান্য যা কিছু আছে ব্যবহার করবেন। এরপরে ফরজ সলাত পড়ে এহরামের নিয়ত করা, এটি মুস্তাহাব যদি সম্ভব হয়। ফরজ সলাত না হলে আপনি 2 রাকাত নফল সলাত আদায় করতে পারেন। আ এরপরে আমরা 2 রাকাত সলাত পড়ে এই যে কাপড় দুটো দেখছেন, এই কাপড় দুটো পরিধান করব। আমরা পুরুষদের ক্ষেত্রে 2টা পার্ট লক্ষ্য করি। একদম ক্লিন যে কাপড় রয়েছে। তো আমরা কিভাবে পড়বো, এটা বিশেষ পদ্ধতিতে পড়তে হবে। সরি। আচ্ছা, তো এটা আমরা একটু পড়াটা শিখে নেব, হ্যাঁ? ওই থেকে একে অপরকে সহযোগিতা করে আমরা পরিধান করব। বিশেষ করে এটা যেহেতু লুঙ্গির মতো না, লুঙ্গির চারপাশটা কিন্তু লক করা থাকে। এটার কিন্তু সামনের অংশটুকু ওপেন থাকবে। তো বিশেষভাবে এটাকে পড়লে যেন সতর্ক কোনোভাবে উন্মুক্ত না হয়ে যায়। আমাদের আ পর্দার খেলাফ আমাদের যেই সতর রয়েছে পুরুষের, এটা যেন মেইনটেইন আমরা করতে পারি। আপনারা এটা কোনোভাবে টিউটোরিয়াল অথবা যেকোনোভাবে একে অপরকে দেখে আপনারা এটা পরিধান করবেন। আর একটা শরীরের উপর দিয়ে আমরা চাপিয়ে দেব। আর নারীদের ক্ষেত্রে এটি নরমাল সাধারণ যে বোরকা, হিজাব, বোরকা পরেন এটাই পরবেন। আ এছাড়া অতিরিক্ত কিছু নেই। আচ্ছা, এখন আমরা কাপড় পরিধান করলাম। পরিধান করার পরে আমরা বিমানে তো উঠে যাব। তো মাঝখানে আমাদের যেটা করতে হবে সেটা হলো যে আমাদের এই মিকত অতিক্রম করার আগেই আমরা সেই নিয়তটা সম্পন্ন করব। লাব্বাইকা উমরাতান।
এটা হলো নিয়ত। তো আমরা এই আল্লাহ রসুল সাল্লামের হাদিস অনুযায়ী কাবা শরীফ বা বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে হজ বা উমরাগামী যারাই আসবেন তারা তাদের জন্য 4-5টি জায়গা নির্ধারণ করে দিয়েছেন। তো এই জায়গাগুলো এটা কিন্তু অনেক আগে, মানে বাইতুল্লাহ বাইতুল্লাহগামী যারাই সফর করবেন তাদের এটা অনেক অনেক পূর্বেই। তো আমরা যারা বাংলাদেশ থেকে হজ বা উমরা যাই তারা ইয়ালামলাম নামে একটা জায়গা আছে, এটার পূর্বেই আমাদের মিকাত। এটা হলো আমাদের মিকাত। এটার আগেই আমাদের ইহরাম সম্পন্ন করতে হবে। আর যদি আমরা আগে মদিনায় আসি তাহলে আমাদের যুল হুলাইফা, এই যে এই জায়গাটা, আমরা যখন মদিনায় আসবো তখন মদিনা থেকে যাবার পথে এই যুল হুলাইফা নামক জায়গায় আমাদের আমাদের ইহরাম সম্পন্ন করতে হবে। আর নর্মালি আমরা যেহেতু এদিক থেকে যাই তো আমরা ইয়ালামলাম এই জায়গাটা অতিক্রম করার আগেই আমরা ইহরাম সম্পন্ন করব। তো এটা আমাদের নর্মালি যারা আগেই বিমানে ওঠার আগেই যদি আমরা নিয়ত সম্পন্ন করে ফেলি তাহলে সমস্যা নেই। যারা পরে করতে চান তারা এটা একটু খেয়াল রাখবেন। বিশেষ করে এটা বিমানে অথবা মুআল্লিমে এটা আগে থেকে আপনাদেরকে সতর্ক করে দেবে। এখন আমরা একটু ইম্পর্টেন্ট একটা পার্টে এসেছি, সেটা হলো আমরা কিভাবে নিয়ত করব। তো হজ বা উমরার ক্ষেত্রে আমাদের নিয়তটা এটি নির্ধারিত বাক্য দিয়ে হতে হবে। আমরা জানি নিয়ত মানে হলো অন্তরের ইচ্ছা পোষণ করা, এবং যেমন সালাতের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে, সিয়ামের ক্ষেত্রে, অন্যান্য ইবাদতের ক্ষেত্রে আলাদা কোনো নিয়ত নাই। যদিও রমাদানে দেখবেন যে নামাইতু আন আসুমা গাদাম মিন শাররি কি আমাদের এই আহ, কি বলে এটাকে, ক্যালেন্ডার গুলোতে বিভিন্ন জায়গায় এই দোয়াগুলোর প্রচলন দেখা যায়। কিন্তু আসলেই এই দোয়াগুলো কোরআন সুন্নাহ সম্মত নয়, এটা বানানোর দোয়া বলা যায়। কিন্তু উমরার ক্ষেত্রে আপনাকে এই বাক্য দিয়ে নিয়ত করতে হবে। সবাই একবার পড়ি, লাব্বাইকা উমরাতান, লাব্বাইকা উমরাতান, অথবা আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান, হে আল্লাহ আমি আপনার ডাকে হাজির, হে আল্লাহ আমি হাজির উমরা আদায়ের জন্য। তো এটা আপনার মুখস্থ করে ফেলবেন। এরপরে আপনি যখনই এই নিয়তটা করেছেন তখন থেকে নিয়ে আপনি বাংলাদেশ থাকা অবস্থাতে আপনি যখনই নিয়ত করেছেন তখন থেকে নিয়ে একদম উমরা সম্পূর্ণ হওয়া পর্যন্ত, মাথা মুন্ডন করা পর্যন্ত আপনার জন্য কিছু কাজ নিষিদ্ধ। আমরা ইহরাম বাঁধা মানে হলো কিছু কাজ নিজের উপরে হারাম করে নেয়া। কি কি কাজ? মোটা দাগে কিছু বিষয় রয়েছে, আপনারা এগুলো অনেকেই জানেন অথবা আপনারা শুনলেই বুঝবেন। যে প্রথমেই হলো যে আমরা কোন রকম সেলাইযুক্ত কাপড় পরিধান করব না। এটা মাথায় রাখতে হবে। আমাদের মাথা যেন ঢেকে না ফেলি, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। সেই সাথে আমাদের শরীরের যেকোনো পশম, হাত পায়ের নখ এগুলো আমরা মুন্ডাবো না। অথবা দেখবেন যে অনেকে এই হাতের আঙ্গুল আমরা খুঁটাচ্ছি, এটা অনেকের অভ্যাস থাকে। তো কাজ না থাকলে, বিশেষ করে বিমানে তো দীর্ঘ 6-7 ঘন্টার আপনাদের জানি, বিমানবন্দর থেকে আবারও হোটেল পর্যন্ত প্রায় 2 ঘন্টা চেক আউটের ব্যাপার আছে, ইমিগ্রেশনের ব্যাপার আছে, অনেক দীর্ঘ একটা লং জার্নি। এই সময়ের মধ্যে যেন এগুলো না হয়। এরপর সুগন্ধি ব্যবহার করা। মনে করতে পারেন যে আমরা লং জার্নিতে যাচ্ছি, শরীরের মানে ঘামের কারণে দুর্গন্ধ, আমরা একটু স্প্রে মেরে নিলাম অথবা আতর সাথে আছে আতর মেরে নিলাম, এগুলো করা যাবে না। সুগন্ধযুক্ত কোনো সাবান ইউজ করা যাবে না। এরপরে অন্যায় অশ্লীল কাজ এগুলো তো করাই যাবে না। এরপরে বিশেষ করে স্বামী স্ত্রীর যে সম্পর্ক অথবা যে বিষয়গুলো স্বামী স্ত্রীর কথোপকথন অথবা যে বিষয়গুলো আমাদের বলা যায় যে চাহিদাকে জাগ্রত করতে পারে, এই ধরনের একান্ত কথাবার্তা এগুলো কোনোভাবেই করা যাবে না। তো মোটা দাগে আমরা এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবো। সেই থেকে শিকারের ব্যাপার আছে, কোনোভাবে আমরা যেন জীব হত্যা না করি। এরপরে বিবাহের প্রস্তাব দেওয়া, এগুলো আমরা করিও না সাধারণত। মোটা দাগে আমাদের এই ভুলগুলো হয় যে সেলাইযুক্ত কাপড় পরা, পুরো আমরা এগুলো করে ফেলতে পারি। মাথাকে ঢেকে ফেলা, আপনার ঠান্ডা লাগছে বা আপনি ঘুমাচ্ছেন, মনে হচ্ছে মাথাকে একটু ঢেকে ফেলি ইহরামের কাপড় দিয়ে, এটা করা যাবে না। এরপরে আপনি ধরেন কোনো জুতা পরেছেন, একদম পুরো পুরো পাকে ঢেকে ফেলেছে, এটা করা যাবে না। এরপরে স্বামী স্ত্রীর মধ্যে খুব নিভৃত একান্ত পার্সোনাল যে কথাবার্তা রয়েছে এগুলো এগুলো আপনারা বলছেন, এগুলো করা যাবে না। আহ এরপরে যে কোনো গালিগালাজ কথা এগুলো থেকে আমরা বেঁচে থাকবো। নরমালি আমরা এগুলো করিও না, তারপরেও সতর্কতাবশত সর্বোচ্চ চেষ্টা করতে হবে। বিশেষ করে আমরা দেখা যায় বিমানের মধ্যে অনেকেই কি করেন, ওই সামনে মনিটর থাকে, এখানে গান টান নাটক টাটক সিনেমা এগুলো দেখতে থাকেন। খুব খারাপ জিনিস এগুলো। তো আমরা
এহরাম বাঁধার পরে নিষিদ্ধ কাজগুলোর প্রতি লক্ষ্য রাখবো এবং এহরাম সম্পূর্ণ করার সাথে সাথে আমরা পুরুষরা তালবিয়াটা জোরে জোরে পাঠ করার চেষ্টা করব। বিশেষ করে বিমানবন্দরে আপনার যখনই একসাথে আছেন, বিমানে আছেন, আপনার ঝিমুবেন, যেমন যখনই ঘুম থেকে একটু করে উঠবেন, সবাই একটু করে পড়বেন, ঝুম পড়বেন। এবং নরমালি সিটগুলো পাশাপাশি আপনাদের হবে যদি আপনারা একসাথে লাগেজ বুকিং যখন দিবেন, একসাথে দিলে নরমালি সিটটাও একসাথেই পাবেন। তো আপনারা একে অপরকে এটা স্মরণ করিয়ে দেবেন যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। চলেন আমরা একবার পড়ি। আচ্ছা, আমার সাউন্ড ঠিক আছে কিনা? আমি আসলে যেহেতু রোজা আছি, আমার কাছে মনে হচ্ছে সাউন্ড খুব অল্প, মানে আমি গলার জোর দিয়ে জি কথা বলতে উস্তাদ, ঠিক পারছি আছে, না। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে চলেন আমরা সবাই একবার সেই তালবিয়াটা পাঠ করি। অনেক আবেগের, দীর্ঘ প্রতীক্ষার, অনেকের স্বপ্নের। তো আমরা এটা এখন থেকে শিখে নেব। অনেকে এটা মুখস্থ থাকে না। তো আপনারা এটাকে আমাদের এটা স্লাইডটাও দিয়ে দেওয়া হয়, অথবা আপনারা যে বইটা থাকবে সেই বইটা থেকে আপনারা পড়বেন। তো চলেন আমরা পড়ি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা لبيك শারীকা লাক وشريك لك লাব্বাইক, لبيك ইন্নাল إن হামদা الحمد ওয়ান নি'মাতা والنعمة লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তো এই যে টোনটা আছে, এটা খুব পরিচিত একটা টোন। আপনারা অডিওতে, আপনার ভিডিওতে, আপনার যেখানেই শুনবেন দেখবেন যে এই টোনেই পড়ছে। এটার মধ্যে একটা ভালো লাগা আছে, এটার মধ্যে একটা তাল আছে। এবং আমি খুব গুরুত্ব দিই আমাদের প্রিয় সম্মানিত হাজী সাহেবান, যারা উমরাকারী আছেন, সবাইকে গুরুত্ব দিই যে দেখেন, ইসলামের বা দ্বীনের যেকোনো ইবাদতের ক্ষেত্রে, যেকোনো রিচুয়াল, আমরা সালাত, সিয়াম, হজ, যাকাত যেটাই করি না কেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার নির্দেশ, এবং এগুলো এমনি এমনি আল্লাহ তাআলা দেন নাই। এটা কোনো অকারণে, অযৌক্তিক এমন কিছু না। প্রত্যেকটা ইবাদত এটা মিনিংফুল, এটা তাৎপর্যপূর্ণ। এটা আমাদের লাইফ চেঞ্জিং একটা অপরচুনিটি। আমাদের এই দ্বীনের প্রত্যেকটা বিষয়ের মধ্যে, এটার মধ্যে ভালো বিষয় রয়েছে। আপনি যখন হজ উমরার জন্য এই যে এই শব্দটা আপনি যদি মনে করেন যে হজের মধ্যে এই দোয়াটা, এবং বিশেষ করে ইহরাম বাঁধার পর থেকে নিয়ে আর অন্য কোনো দোয়া নাই। আপনি বাইতুল্লাহকে দেখা পর্যন্ত এই দোয়াই পড়তে থাকবেন। তো এই দোয়ার মধ্যে এমন কি আছে যে আপনি এই দোয়া পড়তে, পড়তে আপনি দীর্ঘ সময় পড়বেন। এটা অনেক তাৎপর্যপূর্ণ একটা দোয়া। আপনি যদি এই দোয়াগুলো ভালো করে উপলব্ধি করেন, ভালো করে বুঝে, বুঝে পড়েন, তাহলে আপনার তাওহীদ, আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর প্রতি নিরঙ্কুশ যে আকীদা, তার প্রতি নির্ভরতা, তার তাকওয়া, তার প্রতি তাওয়াক্কুল, সবকিছু এটা ঠিক হয়ে যাবার কথা। এই দোয়াটা এত পাওয়ারফুল। কিন্তু আমাদের প্রবলেম হলো যে আমরা এই দোয়া, ইবাদতগুলো, সলাত, সিয়াম এগুলো করি আমরা নামমাত্র। এটার আমরা গভীরে গিয়ে এই দোয়াগুলো বা এটার মিনিং গুলো আমরা আসলে বোঝার চেষ্টা করি না। তো আপনারা অনুগ্রহ করে এই দোয়াটার অর্থটা একটু বুঝবেন, এবং এটা খুব পাওয়ারফুল। লাব্বাইক, হে আল্লাহ আমি হাজির। আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি হাজির আপনার দরবারে। লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, যে আল্লাহ আমি হাজির, আপনার কোনো শরিক নাই। এই কথার সাক্ষ্য দিতে আমি হাজির হয়েছি হে আল্লাহ। ইন্নাল হামদা, নিশ্চয়ই সকল প্রশংসা, ওয়ান নি'মাতা, সকল নিয়ামত, যত নিয়ামত পৃথিবীতে রয়েছে, আমরা বেঁচে আছি, আমরা নিঃশ্বাস নিচ্ছি, আমরা সুস্থ আছি, আমরা খাবার খেতে পাচ্ছি, আল্লাহ আমাকে হালাল রিজিক দিয়েছেন, আমি চলতে ফিরতে পাচ্ছি, আল্লাহ তাআলা আমার পরিবার দিয়েছেন। তো যত কিছু আছে সকল নিয়ামতের, বলা যায় যে সকল প্রশংসা, সকল নিয়ামতের যে আমরা এটাকে স্বীকারোক্তি দিচ্ছি, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এটা খুব আহ এটা ফিল করার জিনিস। এবং ওয়াল মুলকা, যত রাজত্ব আছে, পৃথিবীর সকল সার্বভৌম ক্ষমতার মালিক, পৃথিবীর রাজত্বের মালিকানা কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। বর্তমান দেখবেন যে আমাদের এই সেই গণতন্ত্র, এই তন্ত্র, সেই তন্ত্র, ইসলাম অপোজিট যত রকম বিধান রয়েছে, তো এগুলো আপনাকে শেখাবে যে না, আল্লাহ নয়, বরং আল্লাহর পাশাপাশি জনগণও সকল ক্ষমতার উৎস। এই ধরনের পাশ্চাত্য কালচার, পাশ্চাত্য যেই এটা আমরা জানি যে গণতন্ত্রের মূল যে চিন্তা, এটা অর্থ আমরা জানি। এবং এরকম যত রকম ইসলামের বাইরে যত রকম আপনার বিধান, যত রকম তন্ত্রমন্ত্র, যত রকম লাইফস্টাইল, জীবন বিধান রয়েছে, সবকিছুকে, এই শব্দগুলোকে নাকচ করে দেয়। এই শব্দগুলো
ইসলাম অপোজিট যা কিছু আছে সবকিছুকে নাকচ করে দেবে। এবং এটা পাওয়ার আছে। বিশেষ করে আপনারা জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত মানে ইসলাম যখন আহ এলো, ইসলামের বিধিবিধানগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হলেন, তখন তিনি সাফা পাহাড়ে উঠে আপনার সেই পাহাড়ে যাবেন। সেই পাহাড় থেকে আপনার এই সাইটা স্টার্ট করবেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে উঠে ঘোষণা দিলেন প্রত্যেক গোত্রের নাম ধরে ধরে। তখন প্রত্যেকে হাজির হলো। হাজির হওয়ার পরে আল্লাহ রাসূল বললেন যে আমি তোমাদেরকে এমন একটা বাক্যের কথা বলতে চাই যে এই বাক্য যদি তোমরা মেনে নাও তাহলে তোমরা আরবের মধ্যে শ্রেষ্ঠ, পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হবে। তোমরা সবকিছু অর্জন করবে, তোমরা সফল হবে দুনিয়া এবং আখিরাতে। সকলেই উৎসাহ উৎসাহ উদ্দীপনা নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো সত্যবাদী, আপনি বলেন কোন সে বাক্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বললেন যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সকলেই বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল শুধু বলেছে তোমরা এই কথাটা বলো। তো আরবরা তখন বুঝতে পেরেছিল যে এই কথা বলার উদ্দেশ্য হলো যে যত কিছু আছে আরবের কৃষ্টি, কালচার, জাহালতি, মূর্খতা, শিরিক, কুফর, মূর্তি পূজা, তাদের যেই সমাজ গোত্র প্রীতি, তারা যে সমাজের নেতৃত্ব দিচ্ছিল, যত ইলাহ তারা মানছিল, সবকিছুকে শ্রেণী বৈষম্য, তাদের রাজা প্রজা, তাদের সবকিছুকে একদম ধূলিসাৎ করে ফেলছে শুধুমাত্র এই কথার সাক্ষ্য দেওয়ার মাধ্যমে। তো আমরা তো সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, আমরা এটার মিনিং বুঝতে ব্যর্থ হই অনেক ক্ষেত্রে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি যে দাওয়াতটা দিয়েছিলেন, তো উপস্থিত কুফফাররা, এই কুরাইশরা, তারা এটা অর্থ বুঝেছিল। সাথে সাথে আবুল আহাব হুঙ্কার দিয়ে উঠলেন যে হে মুহাম্মদ, তুমি কি এই কথা বলার জন্য আমাদেরকে ডেকেছো? তাব্বাত লাকা সাইরাল ইয়াউম, তোমার সারা জীবন ধ্বংস হোক। আল্লাহ তাআলা এই কথার উত্তরে সূরা লাহাব অবতীর্ণ করে দিয়েছেন। তো এটা অনেক বড় কথা। তো আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব, মহত্ব, তিনি রব হিসেবে, তিনি ইলাহ হিসেবে, তার আসমা ও সিফাত হিসেবে, পৃথিবীর সকল সার্বভৌম ক্ষমতার মালিক কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি যতদিন বেঁচে থাকবো ইসলামের বিধিবিধানের উপর চলবো। ইসলামের বিপরীতে যা কিছু রয়েছে, হারাম যা কিছু রয়েছে, যত বিধান রয়েছে, আমি সবকিছুকে ছুঁড়ে ফেললাম। আপনার এই হজ এবং ওমরার মাধ্যমে আপনার পুরো জীবন যেন চেঞ্জ হয়ে যায়, এই শিক্ষা আমাদের হজ ওমরা থেকে নিয়ে আসা দরকার। প্রিয় দিনী ভাই এবং বোন, আমরা ইনশাআল্লাহ সেই চেষ্টাটুকু করব। আপনি যখন কাবা শরীফ প্রথমে আপনি দীর্ঘ যাত্রা, আপনি বিমানবন্দরে আসলেন, বাসা থেকে ইহরামের কাপড় পরিধান করে অনেকে আগে থেকে নিয়ত করবেন। আপনারা ইমিগ্রেশন শেষ করবেন, বিমানে উঠবেন, দীর্ঘ ৬-৭ ঘন্টা জার্নিটাকে সুন্দর করে কাটাবেন জিকিরের মধ্যে, কোরআন কারীমের তেলাওয়াতের মাধ্যমে, আস্তাগফিরুল্লাহ পাঠের মাধ্যমে। এরপরে আপনারা দেখবেন যে অনেক সময় বিমানবন্দরের মধ্যে নজরে হেফাজত করা যায় না। সেখানে কেবিন ক্রু থাকে, অনেক বেপরদা, অনেক সাধারণত কর্মচারী, ওই যারা সৌদি আরবের যারা কর্মচারী, যারা কাজ-টাজ করে তারা থাকেন। তো নজর হেফাজত অনেক ক্ষেত্রে করা যায় না। অনেকে দেখবেন যে নামাজ কালামের কোনো বালাই নাই। তারা দেখা যায় গান শুনছে, এটা করছে, সেটা করছে। তো অনেকে অনেক কিছু করবে। আপনারা চেষ্টা করবেন সময়গুলোকে সুন্দর করে কাজে লাগানোর। জিকির আজকার করবেন, কোরআন কারীম তেলাওয়াত করবেন, কোরআন কারীম শুনবেন, তো অথবা এই তালবিয়াটা পাঠ করবেন, কারোর সাথে মুজাকারা করবেন, ভালো একটা বই সাথে নেবেন, বইটা পড়বেন। তো এভাবে সময়গুলো কাজে লাগাবেন। তো আপনারা জেদ্দা বিমানবন্দরে নামবেন। জেদ্দা থেকে আপনারা ইমিগ্রেশন সম্পন্ন করে বাসে করে আপনারা হোটেলে যাবেন। একদম পুরো মক্কায় গিয়ে পৌঁছবেন। প্রথমে যাওয়ার পরে আপনারা হোটেল চেক ইন করে আপনারা জিনিসপত্র, লাগেজ-টাগেজ হোটেলের মধ্যে আপনাদের রুম বুঝে নিয়ে আপনারা অতি দ্রুত বের হয়ে যাবেন। খুব বেশি লং টাইম নেবেন না। যত দ্রুত সম্ভব আপনারা উমরা সম্পন্ন করে তারপরে বিশ্রাম নেবেন ইনশাআল্লাহ। তো উমরা করার জন্য নরমালি আপনাদের মিনিমাম ৩ ঘন্টা সময় হাতে রাখতে হবে। ৩ থেকে ৪ ঘন্টা, ২ থেকে এখন ২ ঘন্টা সম্ভব না কোনোভাবেই। মোটামুটি ৩ থেকে ৪ ঘন্টা সময় লেগেই যাবে। পুরো প্রসেস আপনাদের সবগুলো স্টেপ সম্পন্ন করার জন্য। তো আপনি যখন আ হোটেল থেকে বের হয়ে আপনারা বাইতুল্লাহর দিকে এগিয়ে যাচ্ছেন, তখন তো অবশ্যই তালবিয়া বেশি, বেশি পাঠ করবেন, জোরে, জোরে পাঠ করবেন। বোনেরা, মায়েরা তারা নিচু স্বরে তালবিয়া পাঠ করবেন। পুরুষরা জোরে, জোরে পড়বেন। আপনি যখন মসজিদে আ কাবার দেখা যায় 79 ৭৯ নাম্বার গেট দিয়ে আপনারা উমরার জন্য ঢুকবেন। তো সেখানে যতক্ষণ না পর্যন্ত আপনারা বাইতুল্লাহকে দেখছেন, ততক্ষণ পর্যন্ত আপনারা তালবিয়া পাঠ করতেই থাকবেন। যখন মসজিদে ঢুকবেন, মসজিদ চত্বরের মধ্যে ৭৯ নাম্বার গেট দিয়ে, তখন আপনারা এই দোয়াটি পাঠ করবেন। আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কদীম
মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এটা হলো মসজিদে প্রবেশের দোয়া। আবার মসজিদের থেকে বের হওয়ার একটা দোয়া আছে, এটা বের হওয়ার সময় পড়ব। এরপরে আমরা যখন বাইতুল্লাহকে দেখব, প্রথমে যখন আপনারা লিফট দিয়ে এসকেলেটর দিয়ে নিচে নামবেন, অথবা আপনার যদি উপরেই যদি বেশি ভিড় থাকে মাতাফে নিচ তলায় গ্রাউন্ডে যদি বেশি ভিড় থাকে তাহলে আপনাদের উপরেই করতে হবে। তো আপনি যখন এই কাবা এই কালো গিলাফে জড়ানো কাবাকে দেখবেন, তখন দেখবেন যে হৃদয়ের মধ্যে মনে হবে যে সমুদ্রের ঢেউ খেলে যাচ্ছে। আপনার চোখ থেকে পানি চলে আসবে। হৃদয় ওই সময়টাতে সম্পূর্ণভাবে মনে হয় যে আপনার এই মানে আপনি সেই বহুল প্রতীক্ষিত আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে আছেন। তো সালাফগণ বলেন যে এই সময়টাতে যে কোনো দোয়া করা মুস্তাহাব, যেহেতু এই সময়টা হৃদয় নরম থাকে। আহ আপনার আপনি কান্না জড়িত গলায় কণ্ঠে আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন। বিশেষ করে আপনি দোয়া করবেন যে আমি যেন আল্লাহ বারবার আপনার এই বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক আপনি আমাকে দেবেন। তো আপনারা পুরুষরা ওই সময়টাতে আপনার ইহরামটা ঠিক করে নেবেন। আপনাদের ডান কাতটাকে আপনি খুলে নেবেন। সুন্দর করে এটাকে পরে নেবেন। আপনারা হাঁটতে, হাঁটতে নরমালি আমরা এই জায়গাটা দিয়ে ঢুকি। এখান থেকে আপনারা এই মূল যেই গেট রয়েছে, কাবার যে দরজা এবং দরজা সংশ্লিষ্ট যেই কর্নারটা আছে, এই কর্নারই হলো হাজারে আসওয়াদ, দ্য ব্ল্যাক স্টোন। এটা এখানেই রয়েছে, স্থাপন করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার একদম সোজাসুজি আসার পরে আপনারা বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার এই কথা বলে হাত দিয়ে একবার ইশারা করবেন। যদি কাছাকাছি যারা থাকবেন তারা এটা সরাসরি এখানে চুমু খাবেন অথবা হাত দিয়ে স্পর্শ করবেন। যেহেতু আমরা অনেক দূরে থাকবো আর রমাদান মাসে অনেক ভিড় থাকে, আমরা এই ব্যর্থ চেষ্টা করব না যে একদম দরজার সামনে ভিড় জমানো। এটা রমাদানে সবার জন্য কষ্ট হয়ে যায়। আমরা যদি কখনো সুযোগ পাই তখন তো হাত দিয়ে স্পর্শ করব, কিন্তু নরমালি প্রথমবার তো প্রশ্নই আসে না। আমরা দূরে দিয়ে যখন যাব তখন হাত দিয়ে ইশারা করব এবং বলবো বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই কথা বলার সাথে সাথে আপনার এই তাওয়াফটা স্টার্ট হয়ে গেল। এবং এবং এই তাওয়াফ করাকালীন আপনাদের কোনো দোয়া নির্ধারিত নয়। এই সময় যা খুশি আপনি যে কোনো ভাষায় যে কোনো ভাবে আপনি দোয়া করতে পারেন। অবশ্যই হালাল দোয়া করবেন, কোনো হারাম দোয়া না। বিশেষ করে হাস্যকর লাগে দেখবেন যে বর্তমানে অনেকে হারাম দোয়া করে। এখন দেখেন না অনেক সময় অনেক এই সেলিব্রিটি, তখন যারা গান বাজনা করে, যারা এই অশ্লীল বেহায়াপনা, এই অভিনেতা অভিনেত্রী যারা অভিনয় করে সমাজে যারা এই অন্যায় বেহায়াপনা অশ্লীলতা প্রচার প্রসার করছে অথবা এগুলো প্রচার ঘটাচ্ছে, তো তারাও কি করে, তারাও দেখবেন যে হজ উমরা এসে দোয়া করে, আলহামদুলিল্লাহ আমি হজ উমরা করতেছি, আমার অমুক ছবিটা যেন ভালো হয়, অমুক অ্যালবামটা যেন ভালো হয়। আমি মানে এরকম হয়, মানে আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি যে অনেক হারাম কাজের জন্য দোয়া চায়। মানে বাঙালির অবস্থা হলো এমন যে মদ খেলেও যেন বিসমিল্লাহ বলে শুরু করতে পারে, এরকম অনেকের মানসিকতা কাজ করে। তো আপনারা হালাল দোয়া যেকোনো ভাষায় যেকোনো ভাবে আপনি করতে পারেন। কেবলমাত্র আপনারা যেকোনো ভাবে করতে পারেন। আপনারা একটা বই নিতে পারেন, আপনি যে দোয়াগুলো জানেন সেগুলোই করতে পারেন। আপনি বাংলায় দোয়া করতে পারেন, আপনি মনের মধ্যে যা কিছু আছে সেগুলোই করবেন। আপনি কোরআন কারীম তেলাওয়াত করতে পারেন। তো আপনি এখান থেকে যখন আমরা তাওয়াফটা স্টার্ট করলাম, আমরা ধীরে ধীরে করে আমরা আবারও ঠিক এই জায়গায় আসার চেষ্টা করব। তো আমরা যেখান থেকে হাজারে আসওয়াদের কর্নার থেকে আমরা যে তাওয়াফটা স্টার্ট করেছি, এটার আগের যে কর্নারটা আছে, থার্ড কর্নার, তো এটা হইল আমাদের এটাকে রুকনে ইয়ামানি বলা হয়। এদিকে হলো ইয়ামান। তো এই কর্নারে আসার পরে এই কর্নার থেকে আমরা আবারও হাজারে আসওয়াদ অভিমুখী হওয়া পর্যন্ত জাস্ট এই লাস্টের কর্নারটাতে আমরা এই দোয়াটা পাঠ করব, সূরা বাকারার 201 নম্বর আয়াত। সেই দোয়াটা কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়া ছাড়া তাওয়াফকালীন কোনো দোয়াই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এভাবে প্রমাণিত নয়। যে কোনো দোয়াই আমরা করতে পারি। ঠিক আছে, ইনশাআল্লাহ আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা এভাবে ৭ তাওয়াফ সম্পন্ন করব একবার করে। ৭ তাওয়াফ মানে হলো একবার ঘুরে আসলে একটা কাউন্ট হবে, আবার সেকেন্ড টাইম আরেকটা ঘুরলে আরেকবার কাউন্ট হবে, এভাবে ৭ বার। তো তাওয়াফ সম্পন্ন করার পরে আপনারা এই যে জায়গাটা, এই যে ছবিটা দেখছেন, এটাই হলো মাকাম ইব্রাহিম।
আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আমরা ৭ তাওয়াফ সম্পন্ন করার পরে মাকাম ইব্রাহিমের ঠিক পেছন বরাবর এসে, অনেক ভিড় থাকবে, আপনার একদমই লাস্ট কর্নারে এসে অনেকেই সালাত পড়ছে ওখানে দেখবেন, সেখানে আপনার ২ রাকাত সালাত আদায় করবেন। এটি সুন্নাহ। আদায় না করলেও হবে, এটা কোনো রুকন নয়, তবে আমরা আদায় করব। আর এই আ এর মধ্যে মাকাম ইব্রাহিমের মধ্যে মূলত এই ছবিটা রয়েছে। আপনারা ইনশাআল্লাহ স্বচক্ষে দেখবেন, অথবা ফার্স্ট টাইম না হলেও যখন একাধিকবার যখন আপনারা বাইতুল্লাহ মানে তাওয়াফ করবেন তখন এই ছবিটা দেখে নিবেন। এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ। এরপরে আপনারা যখন তাওয়াফ সম্পন্ন করে আপনারা দেখবেন যে টু সাফা নামে বিভিন্ন সিগন্যাল দেওয়া আছে, সেখান থেকে বের হয়ে আপনারা ভেতরে ঢুকবেন সাফা মারার উদ্দেশ্যে, এবং মাঝখানে আপনারা জমজম পানি পান করবেন একদম গলা মানে পুড়িয়ে, যতক্ষণ মানে পিপাসা নিবারণ যতক্ষণ না হচ্ছে, ২-৩ গ্লাস ৪ গ্লাস ৫ গ্লাস যতটুকু সম্ভব আপনারা একদম সুন্দর করে পরিতৃপ্ত হয়ে আপনি জমজম পানি পান করবেন। জমজম পানি পান করার আদব আপনারা জানেন। আমরা যেকোনোভাবে দাঁড়িয়ে বসে যেকোনোভাবেই পান করতে পারি এবং যেকোনো দোয়া আমরা করতে পারি। এরপরে আমরা এই যে নির্দেশনা থাকবে সেই নির্দেশনা অনুযায়ী আপনারা, এই হলো সাফা পাহাড়। এখানে আপনারা দেখবেন যে খুব ছোট্ট একটা টিলার মতন আছে যদি নিচতলায় আপনারা সাই করেন। তো এখানে আসার পরে আমরা পশ্চিম অভিমুখী হব। আমরা কিবলা অভিমুখে, পশ্চিম না। আমরা কিবলা অভিমুখী হব। সেখান থেকে নিচতলা হলে কিবলা দেখা যায়। তো আমরা কিবলা অভিমুখী হয়ে আমরা একটা দোয়া আছে, সেই দোয়াটা পাঠ করব। সেই দোয়াটা কি? এই যে এই দোয়াটা আপনারা এটা মুখস্থ করে নিবেন। এই দোয়া ছাড়া অন্য কোনো দোয়া কিন্তু প্রমাণিত নয়। তো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাযামাল আহজাবা ওয়াহদাহু। এই দোয়াটা আপনারা পাঠ করবেন ৩ বার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন। এছাড়া অন্য কোনো দোয়া নির্ধারিত করা নাই। আপনারা যেকোনো দোয়া যেকোনোভাবে আ আপনি ভাবে পড়তে পারেন, কোরআন কারীম তেলাওয়াত করতে পারেন, আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন, বাংলায় দোয়া করতে পারেন, যেকোনোভাবে আপনি দোয়া করবেন। কেবলমাত্র যখন সাফায় পৌঁছবেন, সাফায় দাঁড়িয়ে কিবলামুখী হয়ে আপনি ৩ বার এই দোয়া করবেন, এবং ৩ বারের মাঝে, মাঝে আপনারা যেকোনো দোয়া আপনারা করতে পারেন। তো ১ম বার আপনারা খুব বেশি সময় নেবেন না, যেহেতু আপনারা পুরো টিমের সাথে আপনারা করবেন। পরবর্তী সময়ে আপনারা লং টাইম ধরে দোয়া করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই দোয়াটা বিশেষ করে আমি দেখেছি অনেক হাজী সাহেব, অনেক মুআল্লিমরা এই দোয়ার আমল করেন না। অথচ এই দোয়া আল্লাহ রাসূল থেকে প্রমাণিত। ওকে, এরপরে আপনি সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা। ধরেন সাফা পাহাড় এটা, আর এই পাশে হলো মারওয়া পাহাড়। তো সাফা থেকে আমাদের সাই স্টার্ট হবে। সাফা থেকে মারওয়ায় আমরা যাব, একবার কাউন্ট হবে। আবার মারওয়া থেকে সাফাতে আসবো, একবার কাউন্ট হবে। তার মানে আপনি যদি চক্রাকারভাবে আপনি যদি ৩.৫ বার ঘোরেন তাহলে এটা ৭ বার কাউন্ট হবে। কিন্তু বাইতুল্লাহর ক্ষেত্রে কিন্তু ভিন্ন ছিল। তাওয়াফের ক্ষেত্রে পূর্ণ ঘুরে আসলে একবার কাউন্ট হবে। আর এইখানে সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, পূর্ণ যদি সাফা থেকে স্টার্ট করে আবারও সাফায় ফিরে আসেন, এটা ২ বার কাউন্ট হবে। ৩.৫ বার ঘুরলে এটা ৭ বার কাউন্ট হবে। এরপরে আপনারা বের হয়ে গিয়ে মাথাকে হলক করে ফেলবেন। তো আলহামদুলিল্লাহ, এই হলো আমাদের উমরার টোটাল ৪টে স্টেপ। আমি যদি আবারও বলি কি, কি? প্রথমে হলো এহরাম সম্পন্ন করা, এহরাম বাঁধা, নির্ধারিত যে শব্দ রয়েছে লাব্বাইকা উমরাতান, এবং এহরাম সংশ্লিষ্ট যা কিছু আছে এটাকে মেইনটেইন করবেন। এরপরে হলো তাওয়াফ করা। আমরা ৭ বার পবিত্র কাবা তাওয়াফ করব। এরপরে হলো সাফা মারওয়া সাই করা। আমরা সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, টোটাল ৩.৫ বার, এবং মোট ৭ বার আমরা সাই করব। এরপরে সর্বশেষ হলো হলক করব বা মাথাকে মুন্ডন করে ফেলব। পুরুষরা চেষ্টা করবেন সম্পূর্ণ মাথাকে কামিয়ে ফেলার, আর বোনেরা চেষ্টা করবেন তারা মাথার অগ্রভাগ থেকে ১-২ ইঞ্চি, ১ আঙ্গুলের যে থাকে, আমরা সেই পরিমাণ এটা চুলকে আমরা কেটে ফেলব। তো এই ৪টে স্টেপের মাধ্যমে আমাদের উমরা সম্পন্ন হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তো এই ছিল আমাদের আজকের দার্স বা লেসন, আমাদের সেশনটি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এর বাইরে আরো অনেক বিষয় আছে প্রিয় দিনী ভাই এবং বোন। আমরা যতক্ষণ পর্যন্ত বাইতুল্লাহ অবস্থান করব, বাইতুল্লাহর পবিত্রতার দিকে লক্ষ্য রাখবো,
আমরা সময়গুলোকে কাজে লাগাবো। এবং আপনাদের প্রতি সবশেষ নসিহা হলো, আপনারা কাইন্ডলি পুরো জার্নি ব্যাপী, অনেকের কোরআন কারীম শুদ্ধ নয়, চেষ্টা করবেন কোরআন কারীম শুদ্ধ করে ফেলার। অনেকে ইসলামের বেসিক বিষয় জানেন না, বোঝেন না। দেখেন, উমরা এটা হলো আমাদের ইসলামের একটা স্তম্ভ, কিন্তু আমাদের ঈমান, আকীদা, আমাদের ইবাদত বন্দেগী, আল্লাহর হারাম হালাল, আল্লাহর তাআলা বিধিবিধানগুলো, ইসলাম আসলে কি, এগুলো বোঝা দরকার। এই সম্পর্কে আপনি স্টাডি করবেন, আপনি বোঝার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন। সেই সাথে আরেকটা গুরুত্বপূর্ণ আপনারা কাজ করবেন, সেটা হলো যখন মদিনায় আসছেন, মদিনায় আসার পরে আপনি একটা সিরা গ্রন্থ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জীবনী আপনি পুরো আগাগোড়া পড়ে ফেলেন। তাহলে আপনি ইমোশন, যে আবেগ, আপনি ইসলামের মূল চিত্রটা আপনি বুঝতে পারবেন। তো আহ ওকে, জি মাশাআল্লাহ, শাহরিয়ার খান ভাই বলেছেন। ওকে, আলহামদুলিল্লাহ। আমি ইসলাম তো বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওকে, তো আহ, এরপরে আপনি চেষ্টা করবেন যে একটা আগাগোড়া সিরা গ্রন্থ পড়ে ফেলার। কি কি সিরা গ্রন্থ বাজারে আছে? অনেক সিরা আছে। আপনার যদি রিডিং হ্যাবিট ভালো থাকে তাহলে আর রাহিকুল মাকতুম, আরো বড় রয়েছে, ছোট রয়েছে। আপনি যে কোনো একটা সিরা আগাগোড়া পড়বেন ইনশাল্লাহ। আপনি দেখেন, ইসলামের মূল প্রাণ কেন্দ্রে আছেন, যেখান থেকে ওহী আহ এসছে, ইসলাম যেখান থেকে ছড়িয়েছে। আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম যেই ভূখণ্ডে এসছেন, যেখানে শুয়ে আছেন, আপনি যদি পুরো একটা সিরা গ্রন্থ পড়েন, নবীজির জীবনী আপনি যদি একটা শেষ করতে পারেন, আপনার অনেক কিছু স্পষ্ট হয়ে যাবে। আপনি ইসলামের মূল যেই মানে স্বরূপ, এটা আপনি উপলব্ধি করতে পারবেন। তো এই দুটো নসিহা আপনাদের জন্য ইনশাআল্লাহ তাআলা। সেই সাথে আপনারা এই জায়গাগুলো, বিভিন্ন জায়গায় জিয়ারা করবেন, এবং মদিনার বিভিন্ন ফজিলত এসছে, এবং ওই হারামের আপনার মানে হারামুল মাক্কি এবং হারামুল মাদানী, এই উভয়টার আপনার এই যেই ফজিলত, গুরুত্ব, এটা আমরা একটু আগে থেকে স্টাডি করে নিব। এবং এটার জন্য আপনারা যে কোনো একটা বই আগাগোড়াতে পড়বেন ইনশাআল্লাহ। আপনাদের সম্ভবত আমাদের সবর আহ, থেকে আপনাদের জন্য প্রফেসর নুরুল ইসলাম সাহেবের এই ছোট্ট হজমরা গাইড, এটা আপনাদেরকে হয়তো দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। তো এই ছিল আমাদের সেশন। আশা করি বুঝতে পেরেছেন। অনেক অস্পষ্টতা থাকতে পারে, তারপরেও আপনারা জাস্ট যারা প্রথমবারের মতো যাচ্ছেন, এই 4টি বিষয় শুধু মনে রাখবেন, এটাকে নোট করবেন এবং ধাপে ধাপে এই 4টা বিষয় সম্পূর্ণ করবেন। বাকি বিস্তারিত আপনাদের মোয়াল্লেম সাহেব থাকবেন ইনশাআল্লাহ, গাইড থাকবেন, সার্বক্ষণিক এজেন্সি থেকে আপনাদের সহযোগিতার জন্য থাকবেন। আর আপনাদের সাথে ইনশাআল্লাহ দেখা হবে। আমার 10 তারিখে মিশর যাওয়ার কথা, 22 তারিখে ব্যাক করার কথা। যদি এর মধ্যে মদিনায় থাকেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের সাথে সরাসরি হয়তো দেখা হতেও পারে। জাযাকুমুল্লাহ খাইর। সবার কাছে দোয়া চাচ্ছি। আমার এখানে আসরের সময় হয়ে গিয়েছে। আপনাদের কারো প্রশ্ন থাকলে 2-1 মিনিট প্রশ্ন করতে পারেন। আমার আসরের জামাতের সময়, তো আমি আর বেশি দেরি করতে যাচ্ছি না। আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে গ্রুপে করবেন ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, একজন হ্যান্ড রেজ করেছেন, ফখরুল ইসলাম ভাই। জি, আপনি আনমিউট করে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আচ্ছা, যেহেতু এখন রমজান মাস, আমরা রোজা থাকবো এবং আহ, আমরা ইফতারটা কখন হবে, বা আমরা কি সৌদি আরবে যাওয়ার পরে এই জিনিসটা কিভাবে হবে একটু যদি বলতেন। আই থিংক আমরা ইফতারের টাইমে বাংলাদেশের টাইম অনুযায়ী আমরা হয়তো প্লেনে থাকবো। এটা আমার একটা কনফিউশন ছিল। আচ্ছা, মাশাআল্লাহ। আপনারা যখন প্লেনে থাকবেন, তো প্লেনের সময় অনুযায়ী আপনারা ইফতার করবেন ইনশাআল্লাহ তাআলা। যখন যেই দেশের উপর দিয়ে যাবে, এটা আমি আসলে রমাদানে বিমান সফর করি নাই। নরমালি ইফতার মনে হয় যে এটা বিমান থেকেই সার্ভ করার কথা, বা খাবার। এবং এটার ঘোষণা, আপনারা যদি সাউদিয়াতে আসেন, এটার ঘোষণা মনে হয় বিমানে দিয়ে দেওয়ার কথা। আহ, এটা এটা যদি যদিও আমি রমাদানে কখনো সফর করি নাই, তবে ভাই নরমালি। সরি, অনুমতি দিলে আমি জাস্ট বলছি, হ্যাঁ আমি করেছি এবং দিয়ে দেয় জি, আর কি, শাহরিয়ার খান প্লেন ভাই, থেকে জি। দেয় ভাই, হ্যাঁ, প্লেন হ্যাঁ। থেকে দেয়। আর আমি এবং অবশ্য সময়টাও মেবি ঘোষণা করবে, তাই সময়ও না? বলে দেয়, জি জি সময়। আমি জি, জি। গালফে গিয়েছিলাম, ওরাও অ্যানাউন্স করে আর কি। আমি অবশ্য সফরের হিসাবে রোজা রাখিনি ওইবার, মানে প্লেনে ফ্লাই করেছি যেদিন, ওই দিন ভেঙেছিলাম আর কি। বাট যারা রেখেছে ওদের ওই যে বক্স দিয়ে দেয় আগে, সবাই রাখে, ইফতারের সময় তারা ইফতার করে আর কি। জি, এটা নিয়ে আশা করি প্রবলেমের কিছু নাই ইনশাআল্লাহ তাআলা। হুম। আপনারা সফর অবস্থায় যদিও আমাদের সুযোগ আছে, আল্লাহ তাআলা রুখসা দিয়েছেন। যদি কারো খুব বেশি কষ্ট হয়ে যায় যে কোনোভাবেই এটা আপনি এই সিয়াম সম্পন্ন করতে পারবেন না, বা কষ্টকর হয়ে যায়, তাহলে আপনি ভাঙতে পারেন, পরবর্তীতে কাজা আদায় করবেন। যদি থাকে রাখেন, তাহলে
অবশ্যই বিমান থেকে যখন যেই ভূখণ্ডের উপর দিয়ে যাবে, যে দেশের উপর দিয়ে যাবে, স্থানীয় সময় অনুযায়ী ওই সময় আপনারা ইফতার সম্পন্ন করবেন। জাযাকুমুল্লাহ খাইর। ঠিক আছে, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা সবার আমার সফরকে। একটা আমার একটা প্রশ্ন ছিল। আসসালামু জি, আলাইকুম। মুস্তাফিজুর ভাই। জি জি, আচ্ছা। আমাদের এই ধরেন আমরা তো রোজা রাখলাম, আর সৌদিতে তো রোজা রাখলো আমাদের একদিন আগে। তো সেই ক্ষেত্রে জি ধরেন আমাদের রোজা কয়টা, বা ওইখানে রোজা কয়টা হবে, একটা বেশি কম, এই ব্যাপারটা নিয়ে একটু জানতে চাচ্ছিলাম আর কি। জি, আপনারা যদি 29টি রোজা পেয়ে যান তাহলে আপনারা সৌদি আরবের সাথে রোজা করে ফেলবেন। যদি 29টির কম হয়ে যায় তাহলে আপনারা পরবর্তীতে বাংলাদেশে এসে রোজা সম্পন্ন করবেন। অর্থাৎ আচ্ছা, আপনার ঈদ যেহেতু এখানে করবেন আর বাংলাদেশে একদিন পরে শুরু হয়েছে, যদি 29টির কম হয়ে যায় সৌদি আরবে আসার ফলে, তাহলে পরবর্তীতে আপনারা বাংলাদেশে গিয়ে একটা সিয়াম আদায় করে নেবেন, যেহেতু 29-এর নিচে মাস পূর্ণ হয় না। আশা করি বুঝতে পেরেছেন। জি, বুঝতে আচ্ছা, পেরেছি। জাজাকুমুল্লাহ খাইর। তো ঠিক আছে, অনেক ভাই এখানে আরো ফয়েজ ভাই, আশরাফুল ভাই, মুস্তাফিজ ভাই, মুহতাসিম ভাই, সাব্বির ভাই, আমাদের শাহরিয়ার খান ভাই আছেন আলহামদুলিল্লাহ। উনিও আপনাদের সেশন হয়তো বা নিয়েছেন বা নিবেন। এরপরে ফখরুল ইসলাম ভাই। তো ঠিক আছে, সবার কাছে অনেক অনেক দোয়া, আপনাদের জন্য অনেক দোয়া। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করুন, এবং হজ বা উমরার যে মূল যে শিক্ষা, এটা আমাদের একটা জীবন পরিবর্তনের একটা সুযোগ এনে দেয়। এবং এই জীবন আমরা যেন প্রকৃত অর্থেই হজ বা উমরা আমরা যেন ইতোপূর্বে যেভাবে চলেছি, ওকে, কিন্তু এর মাধ্যমে পুরো জীবনকে আমরা যেন চেঞ্জ করে ফেলি। আমরা ইসলামের প্রতি, দিন ইসলাম পালনের ক্ষেত্রে ইসলামকে যেন আরো গভীরভাবে আমরা বোঝার চেষ্টা করি, জানার চেষ্টা করি। জীবনে যতদিন বেঁচে থাকবো দিনের পথে, ইসলামের পথে, এবং এই ক্ষেত্রে কোনো রকম কম্প্রোমাইজ করবো না ইনশাআল্লাহ তাআলা। এবং আল্লাহ তাআলা যেন আপনাদেরকে বারবার বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। এই দোয়া নিয়ে আমরা আজকের মতন সেশনটি সম্পন্ন করছি। অনেক অনেক শুকরিয়া পুরো সময়টা আমাদের সাথে থাকার জন্য। দোয়া করবেন, সকলের জন্য দোয়া রইল। জাযাকুমুল্লাহ খাইর। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।